আসসালামু আলাইকুম বন্ধুরা, আসুন আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করি। টমেটো এবং মুগ ডাল দিয়ে মুরগির মাংসের ভুনা। তো সেই জন্য টমেটো, পেঁয়াজ এগুলো আমি কেটে নিয়ে রেখেছিলাম, আর ডালটা আমি ধুয়ে ভিজে রেখেছি। আর মুরগির মাংসটা হলুদ, মরিচ, লবণ এবং জিরার গুঁড়ো দিয়ে মেখে রেখেছিলাম। তারপর এই যে প্যানে আমি তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে এখানে ওই যে মেখে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। তারপর এটাকে আমি একটু ব্রাউন কালার করে ভেজে নেব। এই যে দেখুন, আমি একের পর এক সবগুলো যে কয়টা আমি মুরগির মাংসের পিসগুলো মেখে রেখেছিলাম সেগুলো আমি এখানে দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর টকবক করে মুরগির মাংসগুলো ভাজা হচ্ছে। এই যে দেখুন, ক্যামেরাতে দেখেই বোঝা যাচ্ছে যে এটার কালারটা ঠিক কিরকম হয়েছে। তো এই যে তারপর এটা ভাজা হয়ে গেলে এটা আমি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়ার পর এই যে কড়াইয়ে যেই তেলটা থেকে যাচ্ছে, আমি এই তেলটার মধ্যেই রান্না করার জন্য যাবতীয় মশলাগুলো এখানে আমি দিয়ে দেবো। এখানে দিয়ে দিলাম শুকনো মরিচ 2-3টা, পেঁয়াজ, দারচিনি, এলাচ, লং এবং কয়েকটা গোলমরিচ, তেজপাতা। এগুলো দিয়ে নেড়েচেড়ে এখানে আমি বাটা মশলা দিয়ে দিলাম। আদা, রসুন, জিরে বাটা এখানে দেওয়া আছে। তো দেখুন কি সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে তারপর এটার মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো। তো টমেটো দিয়ে দেওয়ার পরে এটাকে একটু নেড়ে চেড়ে নিব। তারপর এখানে লবণ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া এবং সামান্য একটু জিরার গুঁড়া এখানে আমি দিয়ে দিব। তো এটা সবকিছু যখন দিয়ে নেওয়া হয়ে যাবে তখন এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিব। এটা যত কষিয়ে নেওয়া হবে টমেটোটা তত নরম হয়ে সব মানে একদম গ্রেভি তৈরি হয়ে যাবে। তো তারপরে এই যে দেখুন, এখানে আমি সামান্য একটু টমেটোগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিলাম। তো দিয়ে এটাকে আমি ঢেকে দিয়ে জাল করে নেব। তারপর ঢাকনা খুলে তারপর এটাকে নাড়াচাড়া করলেই এটা সুন্দরভাবে সবকিছু স্মুথলি একদম একটা সুন্দর গ্রেভি তৈরি হবে। তখন এটার মধ্যে আমি দিয়ে দিলাম মুরগির মাংস যেটা ভেজে রেখেছিলাম। তারপর এটাকে ভালোভাবে এটার সাথে মিক্সড করে নিব। দেখুন দেখে কি লোভনীয় লাগছে। আপনারা যারা তৈরি করেন নাই এটা তৈরি করে দেখতে পারেন। আমি গতকাল সেহরিতে এটা তৈরি করে নিয়েছিলাম। এই যে দেখুন, এটার মধ্যে ওটা নেড়ে চেড়ে তারপর আমি মুগ ডালটা দিয়ে দিলাম। এখন মুগ ডালটা দেওয়ার পরে এটাকে ভালোভাবে আমি মিক্সড করে নিব এবং সুন্দরভাবে নেড়ে চেড়ে নিব, যেন নিচ কড়াইয়ের তলায় যেন পোড়া লেগে না যায়। আসলে পোড়া লাগলে তো একটা আর একটা বাজে গন্ধ ছড়াবে। তো এটা আমি গতকাল রাতে সেহরির জন্য তৈরি করেছিলাম। যেহেতু কালকে ভিডিওটা এডিট করা হয় নাই, সো আজকে আপনাদের সঙ্গে আমি ভিডিওটা শেয়ার করতেছি। আপনারা চাইলে এটা তৈরি করে দেখতে পারেন। এটা আসলে অনেক মজা ছিল। তো আপনারা যারা এটা খেতে চান তারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল। আমি সেহরির জন্য অপেক্ষা করতে পারি নাই, রাতেই দেখুন আমি ভাত খেয়েছিলাম। তো এই যে কালারটা কি অসাধারণ, আর খেতে অনেক টেস্টি ছিল।